আসসালামু প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো তোমাদের অনেক জনের মধ্যে বিইউপি নিয়ে অনেক জনের অনেক কিছু জানো না, প্লাস হচ্ছে তোমরা অনেক জনে অনেক কিছু জিজ্ঞেস করেছে যে ভাইয়া বিইউপি নিয়ে কিছু ভিডিও দেন, কারণ হচ্ছে যে কিছুদিন পরে আমাদের কিন্তু বিইউপির পরীক্ষা হবে। আর সবার থেকে যে আগে পরীক্ষা হয় সেটা কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, অর্থাৎ বিইউপির পরীক্ষা সবার আগে হয়, এটা তোমরা সকলে জানো। তো আজকে আমরা কথা বলার চেষ্টা করবো বিইউপি নিয়ে অজানা তথ্য এবং কি জন্য বা তুমি বিইউপিতে পড়বে। বিইউপি মানে কি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এটার মানে ফুল মিনিংটা। এবং অনেক জনের প্রশ্ন, ভাইয়া এটা কি পাবলিক না প্রাইভেট? তোমরা যদি গুগলে সার্চ দাও তাহলে তোমরা বুঝতে পারবে বিইউপি হচ্ছে একটি প্রাইভেট না পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, এক নম্বর কথা হচ্ছে এটা অবশ্যই একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, দুই নম্বর হচ্ছে যে ভাইয়া এখানে পরীক্ষা দিতে কি কি লাগে। দেখো, এখানে পরীক্ষা দিতে অবশ্যই এখানে একটা সিলেকশন পদ্ধতি আছে, অর্থাৎ তুমি মনে করো ওইখানে তারা যত আবেদন করবে, মনে করো 4.9 প্রাথমিক আবেদনটা করতে পারবে, তখন তারা একটি সিলেকশন নিবে যে 10 থেকে 12 হাজার পরীক্ষা দিতে দেয় তারা আর কি। তো তখন 10 থেকে 12 হাজার পরীক্ষা দিতে দিতে দেয়। এর মধ্যে যারা আগে থাকে পরীক্ষা দিয়ে তাদের কিন্তু প্রথম ডাক দেয়, প্লাস হচ্ছে মেরিট দেয়, এবং মেরিট দেওয়ার পরে কিন্তু ভাইভাটা নেওয়া হয়। এটা হলো মেন। এখন যদি বলি যে বিইউপিতে পড়তে কত টাকা লাগে, এক নম্বর কথা হচ্ছে বিইউপিতে একমাত্র বেশি টাকা লাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায়। বিইউপিতে পড়ালেখাটা খুবই খুবই একটু বেশি ডিমান্ডেবল। যেমন যদি বলি সায়েন্সের কথা, তাহলে মোটামুটি 1,90,000 টাকার মতো লাগবে। আর্টসের ক্ষেত্রে 1,56,000 বা 1,60,000 টাকার মতো লাগবে। যদিও আসার বিষয় হচ্ছে যে এখানে স্কলারশিপের একটা ব্যবস্থা আছে, অর্থাৎ তুমি যদি ভালো একটি রেজাল্ট করতে পারো, অর্থাৎ ভালো একটি মেরিটে থাকতে পারো, অর্থাৎ সেমিস্টারে, তখন কিন্তু তোমাকে দেওয়া হবে, স্কলারশিপটা দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিইউপিতে পড়লে কিছু তোমার ভালো দিকও রয়েছে। এই বিইউপির মধ্যে কিন্তু কোনো রাজনীতি নাই, অর্থাৎ রাজনীতিক মুক্ত একটি ক্যাম্পাস। প্লাস হচ্ছে যে এই বিইউপিতে পড়লে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে সেশন জটের কোনো সম্ভাবনা নেই। তুমি অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের মানে অবশ্যই ওইগুলো বড় বড় বিশ্ববিদ্যালয় ভালো, কিন্তু ওইগুলো বিশ্ববিদ্যালয় অনেক সেশন জট থাকতেই পারে, অনেক ডিপার্টমেন্টের আছে। যেরকম আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে সেশন জট রয়েছে, কিন্তু এই বিইউপির মধ্যে তোমাদের 4 বছরের বলা হয়েছে, এবং 4 বছরের আগে তোমরা কিন্তু বার হতে পারবে যদি বিইউপিতে পড়াশোনাটা করো। হ্যাঁ, আর বিইউপির পরিবেশটা যদি বলি, অবশ্যই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম, মানে কম বলা যাবে না, এটা খুবই স্ট্যান্ডার্ড। প্লাস হচ্ছে বিইউপির মধ্যে সমস্যা হচ্ছে যে যে হলগুলো রয়েছে খুবই সীমিত, কিন্তু ওই হলের মধ্যে টাকা দিয়ে থাকতে হয়, এটা হলো সমস্যা। সব বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে থাকতে হয় প্রতি মাসে মনে করো 100 টাকার মতন, কিন্তু ওইখানে কিন্তু তোমার খাওয়া দাওয়া মিলে 4,000 টাকার মতন লাগবে। তো সেই দিকে যদি বলি, অবশ্যই বিইউপির মধ্যে এই সমস্যাটা আমি একটু মানে দেখতে পারতেছি আর কি। হ্যাঁ, তো তোমরা ওভারঅল যদি বিইউপিতে চান্স পাও, অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া দরকার। চান্স পাবে না না পাবে সেটা পরের বিষয়, বিইউপির তোমরা কেউ পরীক্ষা মিস করো না। তো আশা করি তোমাদের এই বিইউপি নিয়ে তোমাদের আরো প্রশ্ন থাকলে আবারই ভিডিও দিব, তোমরা প্রশ্নগুলো করতে পারো, এবং তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক, সেখানে গিয়ে করতে পারো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।